স্যার ঘুম থেকে উঠে যাদের কোমর ব্যথার প্রবণতা রয়েছে বা প্রিভিয়াসলি হয়েছিল, তাদের সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করার কি কোনো বিশেষ রোল রয়েছে, এবং সেক্ষেত্রে কোন ধরনের এক্সারসাইজ করার পরামর্শ দেবেন? জি, আপনার সকালে ঘুম থেকে উঠে কোমর ব্যথা হয়েছে, তাহলে বিছানা থেকে উঠতে গেলে আপনার ব্যথা হবে, তাহলে আপনার কাজ কি হবে? ব্যথা নিরাময় করা। আর ব্যথা নিরাময় করতে গেলেই আপনাকে ওই সময়ই আপনাকে এক্সারসাইজ করতে হবে। প্রথম এক্সারসাইজটি কি হবে? আমরা সকালে ঘুম থেকে উঠে যখন আমাদের কোমর ব্যথা হয়, কোমরে 3টে জয়েন্ট থাকে, 3 জয়েন্ট, আমরা বলি আর্টিকুলার ট্রায়েড। তো এই আর্টিকুলার ট্রায়েডের মধ্যে আমাদের পেছন দিকে 2টা জয়েন্ট আছে, যাকে বলি আমরা ফ্যাসেট জয়েন্ট। সামনে থাকে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। তো চলুন না আমরা ফ্যাসেট জয়েন্ট সম্পর্কে একটু জেনে নিই। ফ্যাসেট অবশ্যই ইনভলভ থাকবে আপনার যখনই টোটাল মুভমেন্ট হচ্ছে না, ব্যথা হচ্ছে। এই ফ্যাসেট জয়েন্টকে সুস্থ করার জন্যে প্রথম এক্সারসাইজ, খুব সুন্দর এক্সারসাইজ কি? চাইল্ড পজ। অর্থাৎ আমাদের বাচ্চারা কি করে, অনেক সময় এরকম করে হাত দিয়ে এরকম করে থাকে বিভিন্ন কারণে, আমরা এটাকে চাইল্ড পজ বলি। আমি এটাকে নিয়ে যাই যে মেয়েরা সেজদা দেয়। আমাদের দেশে মেয়েরা যখন সেজদা দেয়, তারা তাদের বুক, মাথা, পেট এগুলো একদম নিচে লাগিয়ে দেয়। আমরা যখন দিতে গেলে হাতের পর চাপ দিয়ে আমরা একটু ফাঁকা রেখে সেজদা দিই, ওনারা লাগিয়ে সেজদা দেয়। এইটা দিতে হবে চাইল্ড পজ। একদম লাগিয়ে যখন সেজদা দেবেন, তখন এই ফ্যাসেট জয়েন্টে মুভমেন্ট হবে। ফ্যাসেট জয়েন্ট আগে সামনে পেছনে হবে। ও পিছনে আছে না, এইটা হলো লাম্বার ফ্যাসেটের কাজ। তো তাহলে আপনি চাইল্ড পজ করলেন, সামনে ঝুঁকলেন, তাহলে আপনার এটা কমে যাবে। এরপরে চলে আসতে হবে আপনাকে সিঙ্গেল লেগ স্ট্রেচিং, অর্থাৎ আপনি পেছনের মাংসকে স্ট্রেস করবেন। তো এই পেছনের মাংস স্ট্রেস করতে গেলে আপনি চিত হয়ে শুয়ে আপনি বাম পায়ের হাঁটু বুকে লাগান, ছেড়ে দেন, লাগান, ছেড়ে দেন, আরও ভালোভাবে লাগান, একদম লম্বা করেন। সেকেন্ড ওয়ান, ডান পা করেন এইভাবে। এরপরে 2 পা একসঙ্গে করবেন, একদম বুকের সঙ্গে লাগিয়ে ধরে সে একটা টাইম পর্যন্ত রাখবেন। আপনি 1001 থেকে 1005 গুনতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করলেন। এরকম কয়েকবার আপনি করবেন। এই স্ট্রেচিংগুলোতে, চাইল্ড পজের এক্সারসাইজগুলোতে আপনার অনেকটাই ভালো লাগবে। যখনই অনেকটা ভালো লাগবে, তখন আপনি একদম উপুর হয়ে শুয়ে যান, ফ্ল্যাট শুয়ে গেলেন। চিত হয়ে শুয়েছিলেন, এখন আপনি একদম উপর হয়ে শুয়ে আপনি 2 হাত এবং হাঁটুর উপরে আপনি আসেন। আমরা বলি 4 পয়েন্ট নিলিং। 1 2 3 4 4 পয়েন্ট নিলিং। আসার পরে আপনি এরকম থাকলেন, সে আপনি একটা ক্যাটের মতো আছেন। এখন ক্যাট 4, সামনের পা পেছনের পায়ের উপর আছে। এরপরে আপনি এখানে আপনার পেটটাকে ভিতরে নেন, স্পাইনটাকে এরকম কার্ভ করেন। আচ্ছা আচ্ছা। আবার মাথাটাকে উঁচু করলেন, স্পাইনটাকে নিচের দিকে কার্ভ করলেন, আবার এটা করলেন। এটাকে আমরা এক্সারসাইজটাকে আমরা বলি ক্যাট অ্যান্ড ক্যামেল। ক্যামেল হলে এরকম উঁচু, ক্যামেলের উপর একটা উঁচু, ক্যাটের এটা নিচু, ক্যাট অ্যান্ড ক্যামেল। ক্যাট অ্যান্ড ক্যামেল একটা বড় উপকার হলো যে এখানে মুভমেন্টটা সুন্দর হয়, খুব নাইসলি মুভমেন্টগুলো হয় ভার্টিব্রাল জয়েন্টগুলোতে, ফ্যাসেট জয়েন্টগুলোতে। তাতে একটু আগে যেটা বলছেন যে আমার কষ্ট, সকালে উঠে কষ্ট, এই জয়েন্টগুলো কি হয়, অনেকটাই জমে থাকে সারা রাত। যখন আপনি মুভমেন্ট করেন না, আপনি শুয়ে আছেন, আপনার ওখানে ফ্লুইড জমছে, আপনার চারদিকের যে সফট টিস্যুগুলো আছে সেইটাগুলো অ্যাবজর্ব করছে। যখন এই মুভমেন্ট করবেন, আস্তে আস্তে ফ্লুইডগুলো সরে যাবে, অটো ড্রেইন হয়ে যাবে, যেটা আমরা সারা দিনে চলাফেরা করলে হয়। অটো ড্রেইন যখন হয়ে যাবে, তখন আপনার কষ্ট থাকবে না। এই কষ্টগুলো দূর করার জন্যে, সকালের ব্যথা দূর করার জন্যে এই এক্সারসাইজগুলো খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট। এবং এটা প্রমাণিত, আমাদের রুগীরা বলে এই এক্সারসাইজগুলো করে যখন আমি ঘুম থেকে উঠি, আই ফিল ফ্রেশ, আমি ভালো বোধ করি, আমার তো ব্যথা নাই বললেই চলে, ভুলেই যাই। এবং এগুলো নিয়মিত কতদিন স্যার এক্সারসাইজ করা প্রয়োজন? এটা আপনি প্রতিদিন আপাতত করেন,
কমপক্ষে কয়েক সপ্তাহ করেন, যখনই কয়েক সপ্তাহ করবেন আস্তে আস্তে এটা ফ্লেক্সিবিলিটি বাড়বে, অ্যাবজর্ব ওই ফ্লুইডটা আর ওইরকমভাবে অ্যাবজর্ব হবে না, আপনি কষ্ট আস্তে আস্তে চলে যাবে। দেখবেন যে সকালে ঘুম থেকে উঠে আর ব্যথা নাই। যেমন আমার সকালে ঘুম থেকে আর ব্যথা নাই, আমি করি না। আচ্ছা কিন্তু যার হয়েছে সেটা করতে করতে একটা সময় তার ব্যথা থাকবে না, সে করবে না।